আমাদের তো ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবসা, তো ক্যাটারিংয়ের কাজ হয়েই থাকে। আর এরকম একটা দাদা আছে যে এই ক্যাটারিংয়ের ফুল ক্যাটারিং আর কি অর্ডার নেয়। সেই দাদাটা ভেটকি মাছের পাতুরির অর্ডার ছিল, তো ভেটকি মাছের পিসগুলো নিয়েছে আর এই বড় কাঁটাটা বাড়িতে পাঠিয়ে দিয়েছে। এবার আমি না দেখে এত ভয় পেয়ে গেছি, আমার মানে গায়ের ভিতর পাকিয়ে মাথাটা কেমন ঘুরিয়ে উঠেছে। এরকম না আমি জীবনেও দেখিনি। আর মাছ কাটতে গেলে আমার ভীষণই ভয় করে। আমি তাকাচ্ছি না, এই যে ভিডিওতে আমি ভয়েস দিচ্ছি অন্যদিকে তাকিয়ে আমার যে কী ভয় করছে কি বলবো। ছেলেকে বলেছিলাম তুই ভিডিও করে দে, আমি না একটু রক্ত কাটাকাটি সব দেখতে পারি না। তো যাই হোক, মাসিমা ছিল একজন, সেই মাসিমাকে দিয়ে বললাম তুমি একটু কেটে দাও, এই আমি জীবনেও পারবো না, আমার দ্বারা অসম্ভব। নিশ্চয়ই আমার হাজব্যান্ডের খেতে ইচ্ছে হয়েছে তাই এনেছে। তাহলে ও জানে যে আমি মাছ কাটতেও পারি না, আর এই রক্ত ঠক্ত দেখতে আমার ভীষণ ভয় করে, আনে না। তবু কেন যে এনেছে কে জানে, জানি না। যাই হোক, আমি বলেছি এটাই প্রথম এনো এবং এটাই শেষ। মাছটা কাটতে গিয়ে মাসি কেটেছিল দেখো দা দিয়ে, মাছ বটি দিয়ে কোনো রকমে, আমার বটিতে এত ধার, সেই বটি দিয়ে কাটা যাচ্ছে না, কাটা এত শক্ত ভেটকি মাছের। দা দিয়ে মানে কাটার মতো বসে বসে উনি মাছ কেটেছে, দা দিয়ে কানকো ছাড়িয়েছে। এই জীবনে প্রথম আমি মাছ কাটা দেখলাম এভাবে, আমি দেখিনি। ওই বড় হেসো দিয়ে দেখেছি আমি, ওই মাছের দোকানগুলোতে মাছ মাংস ঠাংস কাটে, কিন্তু মাছ কাটতে আমি এরকম দা দিয়ে পাখনা কাটতে আমি আমার লাইফে বাড়িতে ঘরে বসেই প্রথম। আর এটা জানি না যদি মাসি না থাকতো আজ আমাদের বাড়িতে আমার কি পরিস্থিতি হতো। আমার কাটতে তো পারতাম না, বকা শুনে মরতাম, কারণ আমার হাজব্যান্ড খেতে খুব ভালোবাসে আর আমাকে তো এগুলো করতেই হবে। বাবা, কেউ তোমরা এই মাছ এনো না বাড়িতে, আমি তোমাদের বলছি বাবা কি কষ্ট কি কষ্ট। কিন্তু রান্না করার পরে না খেতে মানে দুর্ধর্ষ স্বাদ হয়েছিল। আর এভাবে মাছ ছাড়াতে কখনো দেখেছো? দেখো ওই যে আলুর খোসা ছাড়ায়, শশার খোসা ছাড়ায় যে চাকুগুলো আছে না, সেই চাকুগুলো দিয়ে মাছ ছাড়িয়েছে, এত সুন্দর মাছের আঁশ ছাড়িয়েছে। মাসিমাটা অনুষ্ঠান বাড়ি কাজ করে, ওই জন্য উনি ভালো পেরেছে। দেখো কানকোটা ছাড়াতে বাবা মানে কি এত কষ্ট, এত কষ্ট, এত কষ্ট করাই যায় না সত্যি। বাবারে বাবা, ওই দেখো দা দিয়ে কান ছাড়াচ্ছে। আমি বলবো বাজারেও একদিন গেছিলাম দেখেছি, তখন বুঝিনি কী জিনিসটা এরকম লাল একটা কাটার মতো। সৌমর বাবাকে জিজ্ঞাসা করেছিলাম দেখো না ওই লাল কাটার মতো এটা কি, কোথায় কোথায়, আমি আর চলে এসছে, আর দেখা হয়নি। তো এখন বুঝলাম বাজারে যে ভেটকি মাছের কাঁটাটা দেখেছিলাম সেটা এই কাঁটাটাই। এই রকমই মাছ ওপর থেকে পিঠের থেকে নিয়ে কাঁটাটা শিরদাঁড়াটা বিক্রি করছিল। কি ভয়ঙ্কর দেখতে গো বাবা। আর এই কানটা বাবা কে খায় এই সমস্ত, সত্যিই ভালো লাগে না গো, দেখলেই কেমন ভয় করে। তারপরে এইভাবে কাটা টাটার পরে কিন্তু পুঁই শাক দিয়ে রান্না করেছিলাম আর একদিন মাছের মাথার রসা করেছিলাম, সেটা খেতে কিন্তু অপূর্ব হয়েছিল, যতই এরকম লাগুক। এবার তো যারা ভালো খায় তারা তো ভালো খায়, যেমন আমার হাজব্যান্ড শ্বশুরবাড়ির লোকের ভীষণ প্রিয় এই